नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़र्न फ़ी बुयूतिकुन्ना वला तबर्रजन तबर्रुजल जाहिलिय्यतिल ऊला वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इय्याकुम वत्तअर्रिया औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিনে দ্বারা তালিমউদ্দিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারের সুযোগ্য বিচারক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে পর্দা কি ও কেন। বিষয়টি যেমনই তাৎপর্যপূর্ণ তেমনি এর গুরুত্ব অপরিসীম। আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে এ বিষয়ের প্রতি সংক্ষিপ্ত আলোচনা চালানোর প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রশ্ন দুইটা, পর্দা কি ও কেন, আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমে আমি আলোচনা করব পর্দা কি। পর্দা হচ্ছে অশ্লীলতা ও নির্লজ্জতা নিরসনের লক্ষ্যে মুসলিম জাতিকে তার অঙ্গ এবং সৌন্দর্যকে আবৃত করে রাখার যে বিশেষ পন্থা অবলম্বন করার পদ্ধতি শরিয়াত দান করেছেন তার নাম হচ্ছে পর্দা। পর্দা মুসলিম নারী এবং পুরুষ উভয়ের উপরে ফরজ করা হয়েছে। বিশেষভাবে মুসলিম নারীদেরকে পর্দার দিকে বিশেষভাবে তাকিদ করা হয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ এরশাদ ফরমান, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম নারীরা, তোমরা নিজেদের বসবাসের ঘরে অবস্থান করো, জাহেলি যুগের বেহায়া নির্লজ্জ নারীদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার এই কালামকে, আল্লাহ তাআলার এই বাণীকে অবমাননা করে দুনিয়ার ইহুদি খ্রিস্টান লাল কুত্তা এবং তাদের পাঁচাটা দালাল নারীবাদী কিছু সন্ত্রাসবাদী ইসলামের চিরশত্রুরা তারা প্রশ্ন তোলে, কেন মুসলমানের নারীরা ঘরে বসবাস করবে কেন, ঘরেতে অবস্থান করবে কেন? বসবাসের ঘর কি নারীদের বন্দিশালা? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের স্পষ্ট জবাব হচ্ছে পর্দা কেন। এই প্রশ্নের জবাব হচ্ছে পর্দা কেন। জাহেলিয়াতের যুগে যখন নারীদেরকে একমাত্র ভোগের সামগ্রী বানিয়ে তাদেরকে উপভোগ করার জন্য তাদের মিষ্টি বচন শ্রবণ করে তাদের মধুর ভঙ্গিময় ডান্স প্রদর্শন করে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদেরকে চরম অবমাননা করা হয়েছিল, যেই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না, যেই সমাজে নারীরা ছিল বঞ্চিত, যেই সমাজে নারীদের ইজ্জত ছিল লাঞ্ছিত, যেই সমাজে নারীদের ইজ্জত ছিল পদতলে লুণ্ঠিত, সেই সমাজকে উঠাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নারী জাতির পর্দাকে আবশ্যক করে তাদের মর্যাদাকে সমুন্নত করার অমল বিধান নাজিল করে পর্দার বিধান কায়েম করা হয়েছিল। আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, ইয়্যাকুম ওয়াত-তা'রিয়া, তোমরা উলঙ্গপনা থেকে দূরে থাকো। সেই দিন অধিকার হারা নারীরা ফিরে পেল তাদের অধিকার। বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ নারীদের মর্যাদা হলো সমুন্নত। কথা বলেন ঠিক কিনা? সেই 1400 বছর পরে আজ যখন সেই পর্দার বিষয়ে কিছু কথা বলতে দাঁড়িয়েছি, তখন আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, কিছু নারীবাদী
প্রগতির শিক্ষা শেখাচ্ছে আমাদের নারীদেরকে। তারা নারীদেরকে সমান অধিকারের স্লোগান শেখাচ্ছে। তারা নারীদেরকে সমান অধিকারের স্লোগানে তাদেরকে অবমাননা অবদস্ত করার প্রয়াস চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, না, কোরআন হাদিস এবং পর্দার অমল বিধান ছাড়া নারীদের অধিকার প্রতিষ্ঠিত সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, নারী জাতির যদি মর্যাদা রক্ষা করতে হয়, মুসলিম জাতির সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে হয়, পর্দার কোনো বিকল্প নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করা তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব।